আপনার জেলখানার রূপকথার গল্প অনেক শুনছি, এখন কাবিলাও শুরু করে দিয়েছে জেলখানার রূপকথার গল্প, বলতে থাক। আরে বেটা তুই খেলে একবার জেলে ঢুকিসা, এখানে দেখবি আর ভাই বেড়াদার পাওয়ার কিরকম। তুই খুঁজিস চাইছে তার ভাই বেড়াদার অজ্ঞারও তুই খুঁজি আইতি না। দাদু বলছিলাম কি আপনি তো মনে করেন শুভরে নিয়ে জেলখানায় যাইবেন, আপনি আমার একটু নিয়ে যান, আমি তো কখনো জেলখানায় যাইনি। তুই না কাতার জেলে আসিলি? হাই দাদু, এইয়া তো কাতারের জেলখানা, বাংলাদেশের জেলখানায় তো কখনো যাইনি। থানা হাজত খাটছস না? হাই দাদু খাচ্ছি। ওটা লয়ে খুশি থাক। আচ্ছা আমি আর নিতে পারতেছি না। হাবু ভাই তুমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে এগোর চাপাবাজি শুনো, ঠিক আছে? সকাল থেকে এগোর চাপাবাজি শুনতে শুনতে মাথাটা জ্যাম হয়ে গেছে, মেডিসিন খাইয়ে এখন ঘুমাইতে হইবে। কাবিলা, তুই জেলখানায় কখন নাইছস, কখন খাইছস, কখন হাঁকছস, কখন ঘুমাইছস, তরে কখন কে কি করছে সব আমি জানি। তোর পিছে আমি সিসি ক্যামেরার মতো নজর রাখছি। তোর লেগে আমি কত জায়গায় দৌড়াইছি, কত জনের হাত পা ধরছি, আর তুই অগর সামনে আমার মানিজ্জত ডুবাইলি। কি মানুষ ডুবাইলাম আপনার? আমরা যে আমার উপকার করেছেন নাকি অস্বীকার করছি? আজকে যদি আপনি কোনো বিপদে পড়তেন আমরা কি আপনার হেল্প করতাম না? আচ্ছা আবু ভাই আমি কি কইলাম, আমি জেলে ঢুকার পর যে সিচুয়েশন দেখছি আমি হেঁটেই তো শেয়ার করলাম। আমি জেলে ঢুকার আগ পর্যন্ত জানতাম আপনার ভাই বেড়াদার মনে হেনকার মনে ডন, পরে দেখলাম হেনকার আর ভাই বেড়াদার তুলনায় হেতার ভাই বেড়াদার কিচ্ছু না, পুরা সামসিকা দুলা পুরা। আপনি মেয়ে উপকার ঠাস করে খোটা দিয়ে আলান ভাইয়া, ইয়াল্লা আমি আজ পর্যন্ত আপনার মান সম্মান দিই না কোনো। দাদু কাবিলা তো উচ্চ বংশের ছেলে, ওর আম্মা চেয়ারম্যান, ওর ভাই বেড়াদাররা তো একটু ক্ষমতাবান হইবেই দাদু, আপনি মাইনে নেন। বেটা তুই জানোস আমি এখনো ফোন দিলে জেলখানার ইট পাথর কাঁপে বেটা। আমার পারমিশন ছাড়া কেউ পানি খায় না জেলখানায়। এই আবু কথা শোনা যা, আবু এই যেটাও ছাড়ে দিছে কয় হাতা বলে গ্রিন গালেতে দিচ্ছি অনেকক্ষণ ধরে, পরে আগামাতে কিছু বুঝে না, তারপর বম দেয় আর অনেক কিছু বুঝতেছে। ভাইয়া ভাইয়া কি পড়তেছেন? আমগো একখানা শোনান না, আমরাও শুনি। বারণ করে দিতে হইবে। এটা কি লেয়াস? এ কাবিলা সাদিয়া রাতে চইলা গেছে তুই দি বললা না? সাদিয়া কে? আপা চইলা গেছে তুই বললা না দি? আবার আপা ডাকস? তোরনি মানা কইছ আর আমার আপা ডাকতি না, খালা ডাকবি সব সময়। আচ্ছা ঠিক আছে, আন্টি কি চলে গেছে? হ্যাঁ আর চলে গেছে না ভোরবেলায়? তোরা তো আমি ডাকলাম, তুই তো ঘুমের মধ্যে কি আতাল বাতাল বইকলে বকি আবার ঘুমাই গেলি। হ্যাঁ আমি তো ঘুমের করে খেয়ালই করি নাই, চলে গেল। না ভালো হয়েছে, আম্মাও কইছে থাক ভোরবেলায় সবারে ডাকার দরকার নাই। তা আমি আম্মারে খালার বাসার জন্য সকালবেলা রিসিভ করছি, আয়া শিমন মিলিবার উপকূলে উড়াই দিছি। আন্টি চলে গেছে, দোয়ানি মুনা বেটা। আর আম্মা সবার লাই মন করে দোয়া করে দিছে। ও আমি তো ভুলিও গেল, আমাদের সালামের টেন দিছে। কি 1000 টাকা দিয়েছে? হ্যাঁ বলে দাও। 1000 টাকা সালামি দিয়েছে। আপাই কিন্তু কইলে বড় আছে। আর শিমুলটা শিমুলে দিয়ে দিছে। আমারটা কই? আপনি কে? আরে সালামির টাকা দিবি না? আরে ভাই আপনারা নোয়াখালীতে যে সুন্দর পরিচয় দিছি, উচ্চ পথে চাকরিজীবী আপনি, আর আম্মাতে কইছে হেতারে দিকে আমি শরম হয় এমনি, হেতারে কই চুলটা তো করে দিত। আরে বেটা তুই আন্টিরে কবি না, আমি মাইন্ড করতাম। পুরাই লসে ফালাই দিবি। দেখ তুই 300 দে, তুই 300 দে। দেখ দাদু আমি দেবো গা। দে বেটা, এই তোরটা দে। মই দিতে পারি একটা শর্তে, উল্টা করতে হইবে। আরে ভাইয়া থাক, কষ্ট করে উল্টা ঘুরিয়েন না। আর আম্মা এত বুঝ নয়, আপনারটাও দিয়ে গেছে ধরে। কাবিলা তুই সালামির টাকা লয়ে নাটক করলি। আগে টেস্ট করলাম আমরা কত বড় ছোট লোক। আম্মা তো আরো অনেক কিছু দিতেছে। আপনি ঘরটা দেখছেন আম্মা কত সুন্দর সাজা গোছা রাখছি। আম্মাকে আমি খুব খুশি হয়েছি, বাবা তোরা যত সুন্দর করে চলস। আর আম্মা কইছে এবার নোয়াখালী যে আঙ্গুলাই এসি আর টেলিভিশন হারাইও। খস কি খাবি? এসি কিনি দুই বন্ধু একত্রে হুতুম সারা রাত এসির বাতাস খাইও। তাহলে তো আমি তোদের পাশে একটু শুয়ে থাকতে পারবো। মারা খাও তুমি, তোমার আর তোমার পাশাপাশি নো এন্ট্রি, কোনো গান্দালা লোকজন আমগো রুমে ঢুকতে হাইতো না। তুই একবার ভাইবে দেখ কাবিলা, তুই আর আমি মিললে কম্বল গায়ে দিয়ে এসির মধ্যে আরামে ঘুমাইয়ে রয়েছি, হঠাৎ করে আবু ঢুকে একটা পাদ মেরে দিল। বিষয়টা একবার ভাইবে দেখ কেন হইবে। বন্ধু 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 আমি এটা কল্পনাও করতে চাই না বন্ধু। তোমগো যদি এসির বাতাস খাইতে হয় মাঝে মধ্যে রুমের মধ্যে আসবা, গল্প গুজব করে আবার চলে যাবা। রাইতের বেলায় দরজা ফুল লক, নো এন্ট্রি। আবার এসি লাগবো না, টিভিটা আমার রুমে দিয়ে দে। হ্যাঁ আপনি কি রাইতের বেলা হট মুভি দেখবেন? টিভি যদি আমি চাইতাম আমার রুমে কিন্তু রাখতে পারতাম।
কিন্তু আমি চিন্তা করে চাইলাম আপনারা যে পরিমাণ ছোট লোক তার মধ্যে যদি টিভি রাখি টিভি দেখা সুতায় আপনারা সারাদিন এসির বাতাস খাইবেন ইয়ারলে টিভি থাকবো মাঝখানের রুমে যার যখন দেখতে মন চাইবে হাতে টিভি দেখবো ঠিক আছে নি একদম পারফেক্ট। হ্যাঁ আরেকটা খুশির সংবাদ আছে তোর আমার পাশা পাইলে আর দুঃখের সংবাদ আছে হাবু মিয়ালে কাবিলা সাদিয়ার কি বিয়ে ঠিক হয়ে গেছে? আরেকবার যদি সাদিয়ার নাম যদি লস একদম কাতর পাড়া দিয়ে করে কি বলো? ফালতু কথা এসব স্বভাব চরিত্রের লাই তো আমার ওয়াশিং মেশিন হারাইতেছে যাতে করে গরমে তো কোনো বুয়া টুয়া যাতে না আসে ওয়াশিং মেশিন আসতেছে বাসায় কাপড় সাপড় যা আছে বেগুন আনতে ওয়াশিং মেশিন হবে নো বুয়া বুয়াকে কোনো স্থান আমগো করে নাই বুয়ারা খালি একবেলা আসবো রান্না করে বুয়ারা চলে যাবো শেষ আচ্ছা ওই ওয়াশিং মেশিনে কি জায়গা দেওয়া যাইব? ভাইয়া কোনো জায়গা দেওয়া যেত না ওয়াশিং মেশিনের পিছনে সতর্কতার মধ্যে লে আছে নো জায়গা ওয়াশিং আমনে জায়গা আমনে দিতে দিব কাবিলা ও একবেলা আসলে তো হইবে না, দুই বেলা লাগবে। দুই বেলা আসা দরকার কি বু এক বেলা আসবো রান্না বাড়িতে চলে যাবো আরেক বেলা তুই বু আসিস না তুই রানবি তাহলে একটা বেহায়া বেটা। আচ্ছা আন্টি এত কিছু পাঠাইতেছে, আন্টির একটা ছোটখাটো দেখা ফ্রিজ পাঠাইছে, কতদিন বেটা ঠান্ডা পানি খাই না। মানে কোনো শোকন নাই আপনাকে আপনাকে আত্মা এটা কি সিটি কর্পোরেশনের ড্রেন নি হ্যাঁ মানে পুরাটা জীবন ফাওয়ার উপরে কাটি গেলেন আপনারা কি ফাও পেলে খাই গেলেন কেন দে আর ফ্রম সেম ফ্যামিলি, স্বভাব চরিত্র তো একই রকম দুই ভাই, দেখো না? ভাই এই করে লাভ না আর আমার যদি আমি যদি কেউ ফ্রিজ পাঠাইতে আর আম্মা আর মানা করতো না আর আম্মা ফ্রিজও পাঠাইবো কোনো সমস্যা নেই ভাইয়া আমারে বলুন ফ্রিজ পাঠাই দিব ঠিক আছে, লাগবো না ফ্রিজ, আমি নর্মাল পানি খাবো। হ্যাঁ আমরা নর্মাল পানি খাইয়েন আর আমরা ঠান্ডা পানি খাইয়েন এসো তোদের পরীক্ষা শেষ হবে কবে? কে মোগর পরীক্ষা কবে শেষ হবে? এটা দিয়ে তুমি কি করবা? পরীক্ষা শেষ হলে নোয়াখালী যাবো বেড়াইতে। কে তোমারে কি কাবিলায় দাওয়াত দেছে? না মরে তো মোরা পায় দাওয়াত দেছে। আপাকে আর আম্মা তোর খালা লাগা আর একবার যদি আপা ডাকস কি করতে আসো? আমিও একটু মারি। এবারা ওইটা কাবিলার বাসায় যাবো না, বুঝ যাবো মোরা পার বাসায়। নো আন্টি নো আন্টি আমরা যাই তোমার খালি ছবি হটাই আস্তাই তোর বেড়াই আস্তাই তো ভাইয়া এই রুম কিলে আপনারা ভাইয়া হ্যাঁ এই বুড়া কালে না করেন কোনো কিছু না করেন বিয়া না করেন কি মানে আতাইল্লা বেতাইল্লা জীবন আমাদের ফ্যামিলি মনে এরো মানে কে রো আপনাকে শেয়ারা সাল না এক একজনে হ্যাঁ মানে 1000 টাকার সালামি দিয়ে বহু কিছু কয়ে যাইতেছে। তো দিদেন পেয়া পেয়া দিদেন দিয়ে দেন দিতেন নতো মোরে দিয়ে দেন দেন এই জিনিস ফেরত হয় না, যা। ঠিক আছে আমার বইকার পড়ি শোনান কি লেখছে পিএস আই লাভ ইউ পিএস মানে কি এখন কি আর এ সামলা কি উল্টাপাল্টা কথা বলো, মোর দাদুরে নিয়ে। এ তোরা এত সিরিয়াস কি লয়? দাদু চললেইছে। হ্যাঁ ওঠ ওঠ বেটা, সর হইতে দে বেটা, তোকে উঠতে কইতে হয়। আর জেলখানা দিয়ে আমি যখন হাইটা যাই সবাই উঠা খাড়ায় সালাম দেয়, তখন মতো বেয়াদবি করে না। আমনে এত ফাফল হয়ে লাভ নাই, আমনে যে জেলখানায় কোনো হেডম নাই এটা আমরা ব্যাকে জানি। জমিলা জেলখানায় আমার কি আছে না আছে তুই গোলাম জানোস? জেলখানায় যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যাওয়া লাগতে পারে। নেক্সট টাইম তগো ভিতরের কেউ বা তগো ফ্যামিলির কেউ যদি জেলে যায় এই পাশারেই তখন তোরা খুঁজবি। তখন কইলাম এই পাশা চশমা উল্টাই দিব, কাঠের চশমা পিন্দা ফালাইব। মনে রাখিস কথাটা। ওই আবু চল। দাদু আমনে যাই না। আরে বেটা ডিম বাঁচতে হইব, চল। আমনে ভাই জিনিয়েন দাদু আমনে যাই। এই চল লয় ভাইয়া টিকেটে এখন একটা পোস্ট দিতাম না। এত কথা বলছ কেন তুই চুপ করে না বইতে বেটা যেটা কইছে মিথ্যা তো বলো না এটা তো আসলেই পাওয়ার আছে যেটা তাই চোখের সামনে দেখছি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং